বাবা বাবা, আমি এই রেস্টুরেন্টে খাবো। কি মামনি, তুমি এই রেস্টুরেন্টে খাবা? এই মামা একটু দাঁড়াও তো। এই নাও ভাড়া। এই ওয়েটার, এদিকে আসো। জি স্যার, কি দিব, কি খাবেন? আচ্ছা ঠিক আছে, মেনু কার্ডটা দাও। মামনি দেখো তুমি কি খাবা। কোনটা খাবো কোনটা খাবো? বাবা এটা খাবো। এটা খাবা? দেখি তো এটা কি। আচ্ছা ঠিক আছে। এই ওয়েটার, একটা জুস দাও। ঠিক আছে স্যার, আপনি ওয়েট করেন, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মামনি। ওহো, আমার একটু ওয়াশরুমে যেতে হবে মামনি, তুমি একটু বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা। আরে টাকাটা পড়লো, 500 টাকা নোট। কেউ দেখে নাই, টাকাটা রাইখা দিই। জায়গা মতো কেউ দেখে নাই, ছুঁয়া দিই, এইখানে রাইখা দিই। যা কাজ করি এখন। স্যার, আপনাদের জুস। থ্যাংক ইউ ভাইয়া। স্যার, আর কিছু লাগলে বইলেন। এই নাও মামনি, জুস খাও। কি ব্যাপার, এখানে 1000 টাকা রাখলাম, আর 500 টাকা কোথায়? এই কিট্টু, জি স্যার। এই তুই এখান থেকে টাকা নিছোস? মানে স্যার, টাকাটা আমি। ব্যাস বুঝছি, তোর আর বলতে হবে না। এই ম্যানেজার, এই ওয়েটার, আপনারা সবাই কোথায়? এদিকে আসেন। তোর এত বড় সাহস, তুই আমার টাকা চুরি করস? মা। আরে স্যার, আপনি কি করতেছেন? আপনি ওকে মারতেছেন কেন? আরে ওকে মারবো না তো কি করবো? আপনি জানেন এই ফকিনীর বাচ্চা কি করছে? এই ফকিনীর বাচ্চা আমার টাকা চুরি করছে। আরে স্যার, আপনি এসব কি বলতেছেন? ও টাকা নিতে পারেন, আর ও এই ধরনের লোকই না। আপনার টাকা আপনি কোথায় রাখছেন ভালো করে দেখেন। আরে ওই আমার লোক হতে পারে না মানে? ও স্যার আমার টাকাটা কেউ চুরি করে নাই। আপনার সাথে কোনো কথা নাই, আপনি আপনার ম্যানেজারে ডাকেন। আমি আপনার ম্যানেজারের সাথে কথা বলবো। আরে কি হয়েছে এখানে, যাই তো। আরে স্যার, এখানে কি হয়েছে? আরে ভাই আপনি কে? স্যার, আমি হচ্ছে ফুড প্যারাডাইজের ম্যানেজার। আপনি ম্যানেজার? আরে ভাই আমি তো আপনাকেই খুঁজতেছি। স্যার প্লিজ আপনি ঠান্ডা হন, কাইন্ডলি আমার একটু বলুন কি হয়েছে। আরে কি হয়েছে মানে? আপনি জানেন আমি ওয়াশরুমে যাওয়ার আগে এখানে 1000 টাকা রেখে গেছিলাম, আইসা দেখি 500 টাকা নেই। কি বলতেছেন স্যার, আপনার 500 টাকা নাই? তাহলে টাকাটা কে নিল? স্যার আপনি একটু শান্ত হন, আমি দেখতেছি। আরে ভাই টাকাটা কে নিল মানে? আমি আইসা দেখে ওইখানে ফ্লোর মুছতেছে। ও স্যার এখানে কেউ ছিল না, তাহলে টাকাটা কে নিছে আপনি বুঝতেছেন না? স্যার আপনি একটু শান্ত হন, আমি বিষয়টা দেখতেছি। দীপু বাবা, তুই সত্যি করে একটা কথা বলতো, তুই কি এই স্যারের টাকাটা নিছস? যদি নিয়ে থাকোস তাহলে দিয়ে দে। আমি সত্যি কথাই কইতেছি, আমি স্যারের টাকা চুরি করি নাই। আসলে হয়েছে কি জানেন, আমি যখন। আরে টাকাটা পড়লো, 500 টাকা নোট। কেউ দেখে নাই, টাকাটা রাইখা দিই। জায়গা মতো কেউ দেখে নাই, ছুঁয়া দিই, এইখানে রাইখা দিই। যা কাজ করি এখন। বুঝছেন এখন? স্যার এবার বুঝছেন তো? হ্যাঁ ভাই বুঝছি, ভুলটা আমারই। এই যে স্যার আপনার টাকা। তবে একটা কথা কি জানেন, আপনি শিক্ষিত মানুষ হয়েও মূর্খের পরিচয় দিলেন। স্যার সামান্য 500 টাকার জন্য আপনি ওকে কতগুলো থাপড় দিলেন। এলন আপনার টাকা। স্যার, আমি তো আপনাকে প্রথমেই বললাম যে ওই কাজ করতে পারে না, আর ও এই ধরনের লোক না। তারপরও আপনি ওকে কতগুলা থাপ্পড় দিলেন। স্যার, আপনারা শুধু গরিবদের সাথে জুলুম করতে পারেন, আর কারোর সাথে পারেন না। মিরাজ তুই চুপ থাক। ভাই, কাউকে অপবাদ দেওয়ার আগে একটু যাচাই করে নেবেন। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে।
ছোট ভাই, আমি তোমার উপর অনেক বড় অন্যায় করে ফেলেছি। আসলে ভুলটা আমারই ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। জি স্যার, আমি তো আপনাকে শুরু থেকেই বলতে চাইছিলাম, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না। আমি কথা বলার আগেই আপনি ম্যানেজার স্যারকে ডাকছেন, সবাইকে ডাকছেন, ডাইকে আমারে মারধর করছেন। আসলে আপনাকে কি বলবো, কিচ্ছুই বলার নাই, থাক। ছোট ভাই, এভাবে আর বলো না, আমি এমনিতেই অনেক লজ্জিত। এই নাও, এই টাকাটা তুমি রাখো, এটাতে তুমি কিছু কিনে খেও। না না স্যার, আমার টাকা লাগবে না, আমরা গরিব মানুষ, টাকার প্রতি আমাদের কোনো লোভ নাই। স্যার, আপনার টাকা আপনি রাইখে দেন। ভালো করে যাচাই না করে কাউকে দোষী সাব্যস্ত করবেন না, কারণ এতে করে মানুষের সম্মানে আঘাত লাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।